So the file class contain the methods for obtaining the properties of a file slash directory and for renaming and deleting the file and directory. মানে বলছে আমাদের জাভাতে ফাইল নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মাধ্যমে আমরা একটা ডিরেক্টরি থেকে বা একটা ফাইল থেকে আমরা ওটাকে পড়তে পারি এবং আমরা চাইলে ওখানে ডিলিট করতে পারি, আমরা চাইলে ওটাকে মডিফাই করতে পারি। এই ধরনের যে মেথডগুলো আছে, এই মেথডগুলো সব এই ফাইল ক্লাসের মধ্যে লেখা আছে, যেটা জাভা আমাদের জন্য অলরেডি তৈরি করে রাখছে। এই যে মেথডগুলো, প্রথম মেথডের নাম হচ্ছে এক্সিস্ট, ও অ্যান্সার দেবে বুলিয়ান। তার মানে দেখেন, আমরা যখন একটা ফাইল প্রোগ্রাম থেকে কম্পিউটার থেকে পড়তে যাব, সবার আগে আমরা চেক করব ওই ফাইলটা আদৌ আছে কি না। তাহলে আমরা বলবো ইফ ফাইলের যে আমরা ভেরিয়েবল ধরবো ডট এক্সিস্ট, তো সে অ্যান্সার দেবে কি ট্রু অথবা ফলস। তো যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লক মানে ইফ ব্লক কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে এলস ব্লক কাজ করবে। ক্যান রিড, আমরা কি ফাইলটাকে রিড করতে পারবো নাকি ফাইলটা লক করা, এটা আমাকে বলবে। ক্যান রাইট, আমরা কি রাইট করতে পারবো নাকি ফাইলটা এডিটিং প্রোটেক্টেড। তারপর ইজ এ ডিরেক্টরি, এটা কি একটা ফোল্ডার নাকি একটা ফাইল। ইজ আ ফাইল, এটা কি একটা ফাইল। ইজ অ্যাবসোলেট, এটা কি অ্যাবসোলেট মোডে আছে কি না। ইজ হিডেন, এটা কি হিডেন মোডে আছে কি না। সো এই ধরনের বেশ কিছু মেথড এই ফাইল ক্লাসের মধ্যে লেখা আছে। সো এইগুলোকে ব্যবহার করে এবং লাস্ট কবে মডিফাই করছেন, ফাইলের ল্যান কি, লিস্ট অফ ফাইল, মানে হেভি মেথড দেওয়া আছে। এই যে মেক ডিরেক্টরিজ, রিনেম ফাইল, এগুলো সব কিছু আমরা এখান থেকে প্রোগ্রাম থেকে কমপ্লিট করতে পারবো। ওকে, নোট একটা কশন পড়বো, কশনটা খুবই জরুরি, কারণ আমরা যেহেতু সামনেই প্রোগ্রাম শুরু করব। তো বলতেছে দ্য ডিরেক্টরি সেপারেটর ফর উইন্ডোজ ইজ ব্যাকস্ল্যাশ, এরকম। তো দ্য ব্যাকস্ল্যাশ ইজ এ স্পেশাল ক্যারেক্টার ইন জাভা অ্যান্ড শুড বি রিটেন অ্যাজ ডাবল ব্যাকস্ল্যাশ। কারণ আমরা জানি ব্যাকস্ল্যাশ একটা স্পেশাল মানে আছে না আমাদের জাভাতে। তো এখন আমরা যদি বলি ইউজার ব্যাকস্ল্যাশ অ্যাডমিন ব্যাকস্ল্যাশ ডেস্কটপ ব্যাকস্ল্যাশ, ও কাজ করবে না। কারণ ব্যাকস্ল্যাশের পরে যে ক্যারেক্টারটা আছে ও চিন্তা করবে এই পরের ক্যারেক্টারটা স্পেশাল কিছু হইতে পারে। কারণ যেহেতু আগে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, তার মানে তারপরটাকে অন্যভাবে চিন্তা করতে বলা হচ্ছে ওকে। তাইলে এই জন্য যেটা করতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে দুইটা করে করে, যেমনটা এমন স্লি ডাবল স্ল্যাশ বুক ডাবল স্ল্যাশ এরকম করে যেতে হবে আপনাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আবার এই সেম জিনিসটাই আপনি লিনাক্সে ইউজ করেন, তাহলে কিন্তু আবার সর্বনাশ। লিনাক্স কিন্তু আবার এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইউজ করে। লিনাক্স মানে উইন্ডোজে করে ব্যাক স্ল্যাশে আর লিনাক্সে করে ফরওয়ার্ড স্ল্যাশে। সো আপনাকে এটা চিন্তা করতে হবে, এটা চিন্তা করে প্রোগ্রাম করতে হবে কিন্তু। তাহলে প্রথমেই আপনাকে আবার চেক করে নিতে হবে যে এটা উইন্ডোজ কিনা লিনাক্স কিনা। আপনি তাহলে সেটাও চেক করতে পারবেন। বুঝতে পারছেন তো? যদি উইন্ডোজ হয় তাহলে এই স্টাইলে যাও, যদি লিনাক্স হয় তাহলে ওই স্টাইলে যাও। ক্লিয়ার তো? সো এই জন্যই বলছি যে প্রোগ্রাম যখন আপনি করবেন আপনাকে কিন্তু চারোদিক অনেক চিন্তা করতে হবে। এই ছোটোবেলায় ধরেন তো আপনারা আমরা আমরা এই সমাজে এই ওই দেশের এটা, ওই দেশের জিওগ্রাফি, ওই দেশের ইতিহাস এত কিছু পড়ছি, অথবা যারা আমরা একটু ইকোনমিক্স পড়ছি, ইকোনমিক্স সাবজেক্ট তো কম বেশি সবাই পড়ছি, তাই না? তো ইকোনমিক্সের মধ্যে মাইক্রো একটা ইকোনমিক্স শিখতে হয়, ম্যাক্রো একটা ইকোনমিক্স শিখতে হয়। আরে ভাই, ব্যবসা করতে হলে এত কিছু আমার কেন শিখতে হবে? তখন মনে হইতো, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে সবই আমাকে জানতে হবে। কেন জানতে হবে? দেখেন, আমি একটা মজা করে সবসময় একটা চিত্র দেখাই সবাইকে, আপনাদেরকে দেখাইছি কিনা এখনো জানি না। সো আমরা ফাইল ক্লাস নিয়ে কাজ করার চেষ্টা করবো একটু। তাহলে আমরা প্রথমে লিখতেছি ফাইল। ফাইল কোত্থেকে আসবে দেখছেন? ফাইল আসবে জাভা ডট আইও থেকে। আইও ইনপুট আউটপুট, এটা ভ্যারিয়েবল ধরলাম, নিউ ফাইল। এবার বলছে দেখেন ইউআরআই দিতে, অথবা এই যে এখানে বলছে পাথ নেম দিতে। তো চলেন আমরা পাথ নেম দেই। সো ডাবল কোটের মধ্যে আমরা একটা ভ্যালুকে খুঁজে দিব এখানে। হ্যাঁ, তো আমরা যেটা করলাম, আমরা ডেস্কটপের মধ্যে এসে নিউ দিয়ে টেক্সট ফাইল বানালাম, এটার নাম দিলাম আমরা জাভা ডট টিএক্সটি। হ্যাঁ, এবং এটার মধ্যে আমরা
হ্যালো জাভা লিখে রাখলাম, সেভ। তাহলে এই ফাইলের পাথ আমাদের লাগবে, তাই না? তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজে এসে এই পুরো পাথটাকে আমরা এখান থেকে আগে নিয়ে নিব। সো কপি, প্রোগ্রামে নিয়ে যখন আমি এখানে পেস্ট করবো, দেখেন এটা অটোমেটিকলি সিস্টেম হয়ে যাবে। মানে কি, ডাবল স্ল্যাশ ও নিজে দিয়ে দিবে, ভয় পায়েন না। হ্যাঁ, তাহলে ফাইলের নাম হচ্ছে জাভা ডট টিএক্সটি। ওকে, লিখে ফেললাম। না, নাম নেবে না, নাম লিখলাম এফ ডট এক্সিস্ট, মানে এই ফাইলটা আদৌ আছে কি না আমরা চেক করতে যাচ্ছি। সো রান করি, দেখি কিছু বলে কিনা আমাদেরকে। ট্রু, তাইলে আছে, তাই না? এটা করলাম আমরা, ফাইলের নামটা ইচ্ছা করে একটু ভুল করলাম, দেখতে চাচ্ছি আসলে ও কি সবসময় ট্রু দেয় কিনা। তাহলে আমরা এবার আবার রিরান করলাম, ফলস, তার মানে কাজ করতেছে, ও আমার ফাইল কিন্তু পড়তে পারতেছে, দেখতে পারতেছে। ওকে, লিখলাম এফ ডট ক্যান রিড, এফ ডট ক্যান রাইট। আমরা রিড রাইট করতে পারবো কিনা এই ফাইলের মধ্যে সেটা জানতে চাচ্ছি। সো দুইটাই ট্রু, আমরা রিড এবং রাইট দুইটাই করতে পারবো। ওয়েট, আমি আবার রান করতেছি প্রোগ্রামটাকে, কজ আমি ফাইলটাকে রিড অনলি করে দিছি। চেক করি যে আসলে কাজ করতেছে কিনা। ইয়েস, ফাইলটা শুধু রিড করা যাবে, রাইট আর করা যাবে না, কারণ আমি এটাকে রাইট প্রোটেক্টেড করে দিছি। বুঝতে পারছেন তো? তার মানে কিন্তু সে কাজ করতেছে। ওকে, সো লাস্ট মডিফাইড কখন করছি এখানে কিন্তু এটা লিখা আছে। সো এটাকে চাইলে আমরা কিন্তু সময় পরিবর্তন করতে পারবো, করছিলাম না, মনে আছে না? সো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, তো দরকার নেই আপাতত। আমরা ফাইলটাকে হিডেন বানাই ফেলছি, বানানোর পরে এইবার দেখি ও কি অ্যান্সার দেয় আমাদেরকে। ট্রু 10, ট্রু ফলস দিছে তো। তবে আরেকটা মেথড আছে আমাদের, এবার সেটা আমরা একটু চেক করি। হ্যাঁ, ইজ হিডেন, ইজ হিডেন নাকি? এই যে ইজ হিডেন কিনা চেক করি আমরা, তাহলে তো আমরা খুঁজে পাবো। এই যে হ্যাঁ, হিডেন ফাইল।